এবং মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে ভেঙে গেছে বেড়ি বাঁধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেঘনার ভয়াবহ ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে পানির স্রোতে ভেঙে গেছে 38 কিলোমিটার বেড়ি বাঁধ, তলিয়ে গেছে হাজার হাজার বসত বাড়ি, ফসলি জমি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ কমলনগর উপজেলা পরিষদ। লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 57 কিলোমিটার দীর্ঘ পশ্চিম উপকূল ঘেঁষে বয়ে গেছে প্রমত্তা মেঘনা। গত কয়েক বছরে মেঘনার করাল গাছে তলিয়ে গেছে দুইটি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নতুন করে ভাঙনের কবলে পড়েছে কমলনগরের লুধুহা বাজার, পাটরিরহাট, সাহেবেরহাট, মাতাব্বরহাট, চরকালকিনি ও মতিরহাট এলাকা। সাম্প্রতিক সময়ে মেঘনার অস্বাভাবিক ভাঙনে ঘরবাড়ি, জায়গা জমি ও সহায় সম্বল হারিয়ে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে মানবত জীবনযাপন করছে ওইসব এলাকার হাজারো মানুষ। মেঘনার উত্তাল স্রোতে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কমলনগরের লুধুহা ও সাহেবরহাটের প্রায় 10 কিলোমিটার পাকা সড়ক, শত শত বসতবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে রয়েছে হাটবাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি স্থাপনা। নদী খুব দ্রুত ভাঙতেছে এবং আমাদের অনেকের ভিটা মাটি এখান থেকে হারিয়ে গেছে। এখন আমরা সর্বহারা 7 থেকে 8 কিলো জায়গা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতে বসতভিটা ও জায়গা জমি হারিয়ে এখন তারা নিঃস্ব, মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই তাদের। এই অবস্থায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। অতি দ্রুত যেন উনি পদক্ষেপ নিয়ে সরকারের কাছে আবেদন করে বরাদ্দের মাধ্যমে যেন আমাদের এই জনপদকে উনি রক্ষা করে। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কমলনগর উপজেলার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। এর মধ্যে আমরা 200 কোটি টাকার মতো পেয়েছি, কাজও শুরু হয়েছে। বাকি টাকাটা পাওয়া খুবই প্রয়োজন, বরাদ্দ পাওয়া প্রয়োজন। যদি বরাদ্দ পাওয়া যায়, দ্রুত কাজ শুরু করা যায়, তাহলে এই যে ভাঙন অলরেডি হচ্ছে সেটা থেকে এই এলাকাকে রক্ষা করা যাবে। নদী ভাঙন থেকে কমলনগর উপজেলাকে রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাজহারুল আনোয়ার টিপু, বৈশাখী নিউজ, লক্ষ্মীপুর।